বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাইলস্টোন কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। আমি আজকে তোমাদের জন্য এই চতুর্থ অধ্যায়ে আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা এই দুইটা অংশ থেকে মিলাই দুইটা উদ্দীপক তৈরি করেছি এবং এই দুইটা উদ্দীপকের মধ্যে একটা উদ্দীপক এক সেটা নিজেদের করা সৃজনশীল, আর এই যেটা উদ্দীপক দুই এটা তোমাদের পাঠ্য বইয়ের যে 2 নম্বর চতুর্থ অধ্যায়ের যে 2 নম্বর উদ্দীপক প্রশ্ন, সেখান থেকে এটা আমি সরাসরি এটা নিয়ে এসেছি। কারণ আমাদের পাঠ্য বইয়ের দেওয়া যে প্রশ্নগুলো, যে উদ্দীপকগুলো, সেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। দেখা গেল যে বই থেকে উদ্দীপক তুলে দিল আর তুমি সেটা পারলা না, আর এটা এবছর এটা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যে পাঠ্য বইয়ে যা আছে তাই তারা দিয়ে দিবে, যেহেতু শিক্ষার্থীরা প্রচুর এবং পর্যাপ্ত পরিমাণে ক্লাস করার সুযোগ পায় নাই, তো যার জন্য তারা এই ধরনের একটা কিছু সিদ্ধান্ত নিতেই পারে। যার জন্য আমি কি করেছি, তোমাদের এই চতুর্থ অধ্যায় পাঠ্য বই থেকে একটা দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সরাসরি এখন এই প্রশ্ন উদ্দীপকে চলে যাই, সেখানে আমরা জিনিসগুলো বুঝে নিই এটা কি হবে। উদ্দীপক একে বলা হয়েছে, ক সাহেব অফিসে যথাসময়ে আসেন, কর্মস্থলে কাজগুলো সঠিকভাবে পালন করেন, গোপনে একজন উৎকোচ দিতে চাইলে আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করেন। আবার জিনিসটা বুঝে নাও। ক সাহেব অফিসে যথাসময়ে আসেন, কর্মস্থলে কাজগুলো সঠিকভাবে পালন করেন, গোপনে একজন উৎকোচ দিতে চাইলে আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করেন। তার ছেলে খ ক্লাসে চেয়ার ভেঙে ফেললে তার অপরাধ স্বীকার করে ক্ষমা চাইল। ক্লাসে সে চেয়ার ভেঙে ফেলছে এবং চেয়ার ভেঙে সে কি করছে, অপরাধ স্বীকার করছে এবং ক্ষমা চেয়েছে। এখন এখানে আমরা এই তোমাদের এই বোর্ডে গ আর ঘ প্রশ্নটা লিখে দিয়েছি। আমরা ক খটা যে কোনো ভাবে দিতে পারি, যে কোনো জায়গা থেকে দিতে পারি। তোমার ক প্রশ্নটা হলো আখলাকে হামিদা কি, আখলাকে হামিদা কি। আর খ নাম্বার প্রশ্ন হলো দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না কেন? দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ, খ নম্বর প্রশ্ন যেটা হবে, দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না কেন? তাহলে ক আর খ। এখন আমরা ক এর অ্যানসারটা জেনে নেই। আখলাকে হামিদা কাকে বলে? আখলাকে হামিদা বলা হয় যে প্রশংসনীয় চরিত্রকে, অর্থ হচ্ছে আখলাকে হামিদা অর্থ হচ্ছে প্রশংসনীয় চরিত্র, যে আচার আচরণ, পারস্পরিক আচার আচরণ লেনদেন কি হয়, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধি মোতাবেক হয়, যার মানুষের কাছে সুন্দর, গ্রহণযোগ্য এবং আল্লাহ তার রাসূলের কাছেও গ্রহণযোগ্য। এই জাতীয় আচার আচরণ, স্বভাব চরিত্রকে কি বলা হয়? আখলাকে হামিদা বলা হয়। তোমরা পাঠ্যবইতে তোমাদের যে সংজ্ঞাটা দেওয়া আছে হুবহু তোমরা সেটা দিয়ে দিবে। বা প্রশ্ন হতে পারে যে আখলাকে হামিদা, এখানে আমি বলছি, হয়তো হতে পারে যে আখলাকে হাসানা কাকে বলে, তুমি সেম অ্যান্সার দিবা। তারপর খ আমরা বলেছি যে দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না কেন। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না আল জাওয়াজ, যারা রূঢ় স্বভাবের অধিকারী, দুশ্চরিত্রের অধিকারী। তো তুমি এই হাদিসটা দিয়ে দিলে হয়ে যাবে। দেখো তুমি আখলাকে জামিমা ওইখানে যে আলোচনা শুরু হয়েছে তোমার পাঠ্য বই, তো সেখানেই তুমি দেখবা এই হাদিসটা দেওয়া আছে প্রথমে, যে আল্লাহ রাসূল বলছেন দুশ্চরিত্র রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তো রূঢ় স্বভাব মানে কঠোর স্বভাব, যার ভিতরে দয়া, মায়া, কোমলতা
নাই। আর দুশ্চরিত্র তো বুঝছো, যার ভিতরে ধরো হিংসা, লোভ, অন্যায়, অনাচার, পাপাচার, এই ঘুষ, সুদ, এইগুলি খাওয়ার মতো প্রবণতা যার মধ্যে আছে, সে হচ্ছে দুশ্চরিত্রের লোক। তো এই দুশ্চরিত্রের লোক তারা জান্নাতে প্রবেশ করে না তাদের দুশ্চরিত্রের কারণে, অন্যায়, অনাচার, পাপাচারের কারণে, অন্যের হক বিনষ্ট করার কারণে। তারপরে কঠোর হৃদয়ের লোক, সে মানুষকে ক্ষমা করে না, দয়া করে না, জাকাত, ফিতরা, সদকা এগুলি দান করে না, যার জন্য সেও কি করবে, জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে প্রবেশ করবে। আর আমরা গ নম্বর প্রশ্ন যেটা বলেছি, ক সাহেবের কর্মকাণ্ডে কি প্রকাশ পেয়েছে, আগে এটা আমাকে বের করতে হবে। এখানে ক সাহেব দেখো কি কি কাজ করছে। এক নম্বরে দেখো, ক সাহেব অফিসে যথাসময়ে আসেন, তিনি যথাসময়ে আসেন, কর্মস্থলে কাজগুলো সঠিকভাবে পালন করেন। তাহলে বোঝা যাচ্ছে তার মধ্যে কর্তব্যপরায়ণতা এবং আমানতদারি। আমরা জানি যে কোনো কাজ সঠিকভাবে পালন করা এটা হচ্ছে আমানত, আবার এটাকে কর্তব্যপরায়ণতাও বলে। সঠিক সময় আসা, নিজের দায়িত্ব ঠিকঠাক মতো কাজ করা, এটা কিন্তু আমানতদারি এবং কর্তব্যপরায়ণতা দুইটাই সংশ্লিষ্ট হয়। তো দুইটাই বলবো যে তার মধ্যে কর্তব্যপরায়ণতা এবং কি দেখা গেছে, আমানতদারি রক্ষা দেখা গিয়েছে। 3 নম্বর যেটা হয়, গোপনে একজন উৎকোচ দিতে চাইলে আল্লাহর ভয় প্রত্যাখ্যান করে। একজন গোপনে উৎকোচ, বুঝতো, উৎকোচ মানে হলো ঘুষ। কিছু টাকা তাকে দিতে চাইছে কোনো একটা অন্যায় বা উদ্দেশ্য সাধন করার জন্য, তিনি কি করছেন, আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করেন। তার এই উৎকোচ, তার ঘুষটা তিনি কি করেন, ফেরত দিয়ে দেন, গ্রহণ করেন না। এটাতে কি প্রকাশ পেল, আল্লাহর ভয়। দেখো আল্লাহর ভয়, আল্লাহর ভয় কোন গুণের মধ্যে আছে, আমরা জানি এটা তাকওয়ার মধ্যে আছে। তাকওয়া বলা হয় আল্লাহর ভয়, কোনো পাপাচার, অন্যায়, খারাপ কাজ ছেড়ে দেওয়াকে বলা হয় তাকওয়া। তাহলে তার মধ্যে কি প্রকাশ পেল, তাকওয়া প্রকাশ পেয়েছে। তাহলে আমরা ব্যাখ্যা করব যে জনাব ক সাহেবের মধ্যে কর্তব্যপরায়ণতা, আমানতদারি এবং তাকওয়া প্রকাশ পেয়েছে। তিনি যথাসময়ে আসেন, কর্মস্থলে সঠিক কাজগুলো সঠিকভাবে করেন। এই দুইটি আচরণে তার মধ্যে আমানতদারি এবং কর্তব্যপরায়ণতা প্রকাশ পেয়েছে। এবং গোপনে, যেখানে কেউ দেখার কেউ নাই, কিন্তু তারপরে তিনি সেখানে কি করছেন, আল্লাহর ভয়, তিনি ঘুষ প্রত্যাখ্যান করেছেন। তাই তার মধ্যে সেখানে তাকওয়াও প্রকাশ পেয়েছে। তাকওয়া হলো যা কি, আল্লাহর ভয়ে কোনো অন্যায়, অনাচার, পাপাচার ছেড়ে দেওয়া, একে বলা হয় তাকওয়া। তো সর্বোপরি আমরা বলতে পারি ক সাহেব একজন সচ্চরিত্রবান লোক। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সচ্চরিত্রতাই পুণ্য। যেহেতু তিনি ভালো কাজ, তিনি সচ্চরিত্রবান, তার এই সমস্ত কাজগুলো কি সওয়াবের অধিকারী হবেন, তিনি জান্নাত লাভ করবেন। এবং হাদিসে একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, ওইটাও দিতে পারো যে ওদিক কি কারণে মানুষ বেশিরভাগ লোক জান্নাতে যাবে। এর মধ্যে হাদিসে আসছে যে আল্লাহর ভয় এবং সচ্চরিত্র, অর্থাৎ তাকওয়া এবং সচ্চরিত্র, আখলাকে হামিদার কারণে মানুষ জান্নাতে প্রবেশ করবে। আর একটা হাদিসে আসছে তোমাদের এখানে, আখলাকে হামিদার এখানে আসছে যে কিয়ামতের দিন সবচেয়ে বেশি ভারী হবে সচ্চরিত্র। তো সুতরাং এই যে এই কথাগুলো বললাম, তুমি এখান থেকে যে সচ্চরিত্রের উপকার, পরিণাম যে কোনো একটা দিতে পারো, হাদিস যে কোনো একটা হাদিস দিবা, তোমাকে 2-3টা দেওয়ার প্রয়োজন নেই। আর তুমি যদি মনে করো যে সময় আছে, তুমি দিতে পারবা, তোমার লেখার গতি ভালো, তাহলে তুমি দিতে পারবে। তাহলে এখানে কি লিখবা, আগে প্রথমে তার 3টা গুণ বলবা। কোন ব্যক্তির মধ্যে যদি 2-এর ততোধিক গুণ থাকে, তখন তুমি বলবা যে সর্বোপরি তার মধ্যে কি সচ্চরিত্র বা আখলাকে হামিদা প্রকাশ পেয়েছে। আখলাকে হামিদা ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এর সওয়াব বা প্রতিফল বা এর ফজিলত অনেক বেশি। এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিয়া, তুমি তখন যে 3টা হাদিস থেকে, এখানে 5টা হাদিস আছে তোমাদের আখলাকে হামিদা, তুমি যে কোনো হাদিস যেটা সহজ হয় তোমার কাছে, তুমি সেখানে যে কোনো একটা তুমি দিতে পারো। তাহলে আমরা এই গ অ্যানসার আমরা ক্লিয়ার বুঝছি। আর ঘ, ক্ষয়ের পরিণাম বিশ্লেষণ করো। খ কি করেছে, এটা কিন্তু একটু জটিল। তার ছেলে খ ক্লাসের চেয়ার ভেঙে ফেল। কি করছে, চেয়ার ভেঙে ফেল। চেয়ার ভেঙে ফেললে তার অপরাধ স্বীকার করে ক্ষমা চাইল। স্বীকার করে কি করছে, ক্ষমা চাইছে। স্বীকার করে ক্ষমা চাইছে। এখানে তার ছেলে খ ক্লাসে চেয়ার ভেঙে ফেললে তার অপরাধ স্বীকার করে কি করছে, ক্ষমা চাইল।
এখন দেখো সে ক্লাসে চেয়ার ভাঙছে, একটা অপরাধ সে করছে, সে স্বীকার করছে, অর্থাৎ সেখানে সে সত্য কথা বলছে, সত্যটা প্রকাশ করছে। সেই ছেলে বলতো যে আমি করি নাই, আমি এটা ভাঙি নাই, সে বলতে পারতো। যেটা আমাদের মধ্যে অনেক ছাত্ররা এই কাজ করে থাকে। দেখা যায় সে একটা অপরাধ করছে, যখন তাকে কেউ জিজ্ঞাসা করছে, স্যার জিজ্ঞাসা তুমি এটা ভাঙছো বা এটা করছো, না স্যার আমি করি না, আমি জানি না, সরাসরি মিথ্যা কথা বলে। তো আল্লাহ এই থেকে আমাদেরকে হেফাজত করুক। এখন সে কি করছে, ক্লাসের চেয়ার ভাঙছে, ভেঙে সে অপরাধ স্বীকার করছে এবং ক্ষমা চাইছে। যে এখন তার এখানে কি প্রকাশ পেল, তার এখানে সত্যবাদিতা প্রকাশ পেল। তাহলে আমরা এখানে কি করব, এই যে এই ঘয়ের পরিণাম, তাহলে আমরা লিখবো যে ঘয়ের আচরণে সত্যবাদিতা প্রকাশ পেয়েছে। যার জন্য সত্যবাদিতা কাকে বলে, যে কোনো ঘটনা হুবহু প্রকাশ করা বা উপস্থাপন করা বা বলা বা জানানোকে সত্যবাদিতা বলে। আর সত্যবাদিতা আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় একটি গুণ। সত্যবাদিতার পরিণাম হচ্ছে জান্নাত। একটা হাদিসে আসছে সত্যবাদিতা মানুষকে পুণ্যের দিকে ধাবিত করে এবং পুণ্য মানুষকে জান্নাতের দিকে ধাবিত করে। বুঝতে পারছো? সুতরাং এই যে হাদিসটা, তোমরা এই হাদিসটা উল্লেখ করো, সুতরাং তার পরিণাম কি? জান্নাত। এই সত্যবাদিতার পরিণাম কি? জান্নাত। একটা এটা হলো তার ধর্মীয় দিক, সে জান্নাতে যাবে। আর সামাজিকভাবে কি হয়? সামাজিকভাবে কি হয়? সমাজে সত্যবাদিতার কারণে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠিত হয়? একজন মানুষ ভুল করতে পারে, অন্যায় করতে পারে, সেজন্য সহজে প্রকাশ করবে যে আমি করছি, এটা আমি ক্ষমা চাচ্ছি বা শাস্তি যেটা হবে এটা মেনে নিচ্ছি। তখন কি হবে, যার সাথে অপরাধ করছে সে হয়তো ক্ষমা করেও দিতে পারে, অথবা যা দেখা গেছে সে যা ভুলটা যে করছে বা ক্ষতিটা করছে তাকে সেই শাস্তি দিলে সেই শাস্তি সে গ্রহণ করলো, সমাজে অন্যায় অনাচার পাপাচারটা কমে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন খেয়াল করো, তাহলে এই যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। আমি তোমাকে দুইটা শুধু পয়েন্ট আলোচনা করলাম। একটা হচ্ছে সে সত্যবাদী, তুমি সত্যবাদিতার সংজ্ঞা লিখবা, তারপরে সত্যবাদিতার গুরুত্ব তুমি সেখানে লিখবা, একটা বা দুইটা কথা বলে, আল্লাহর কথা বলে অথবা রাসূল কাসসামের একটা হাদিস দিয়ে তুমি লিখবা। এবং সত্যবাদিতার পরিণামটা কি, প্রভাবটা কি। তো প্রভাব বা পরিণাম, সমাজে কি পরিণাম আসতে পারে এবং সে জান্নাতে আখিরাতে সেটা কি পেতে পারে, তখন তুমি তাকে বলবা যে সে জান্নাত পাবে, তখন জান্নাতের যে হাদিসটা উল্লেখ করবা। আর সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় সেটা লিখবা, কিভাবে প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তো সুতরাং আমরা গ এবং ঘ দুইটা অ্যান্সারই বুঝছি। ক খ আমি এখানে লিখি নাই, কিন্তু ক খ তোমাদের মৌখিকভাবে আমি জানিয়ে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা উদ্দীপক 2 চলে আসি। আমি তোমাদেরকে পূর্বে বলেছি এটা তোমাদের পাঠ্য বই আছে, তোমরা ইচ্ছা করলে তোমাদের পাঠ্য বইয়ের সাথে এই প্রশ্নটা মিলিয়ে নিতে পারো। আমি একটু সংক্ষেপ করেছি, যেহেতু বোর্ডে পুরোপুরি লেখা যায় না, তাই আমি কিছুটা কথা সংক্ষেপ করছি, কিন্তু মূল কথা ঠিক আছে। দেখো, ক তার বন্ধুদের সাথে গল্প করছিল। খ বলল ঘকে তো দেখছি না, ঘকে কি দেখছি না। গ বলল আরে ও তো দুশ্চরিত্রের লোক। চ বলল ঘ আমার কাছ থেকে 50 কেজি চালের মূল্য নিয়ে 45 কেজি দিয়েছে। ঠিক আছে, এখানে যে কয়েকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, যে আমরা আগে ক আর খ মৌখিকভাবে আলোচনা করে নিই। দেখো তোমার বইতে প্রশ্ন দেওয়া আছে আখলাকে জামিমা অর্থ কি। আখলাকে জামিমা অর্থ আমরা জানি দুশ্চরিত্র। আর ঘুষ গ্রহণকারীর সাথে ঘুষ দাতা শাস্তিপ্রাপ্ত হবে কেন? কেন হবে বলতো? একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন-নার, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুষখোর এবং ঘুষ দাতা কোথায় যাবে? উভয়ই জাহান্নামে প্রবেশ করবে। আর এটারও আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, সুতরাং সে জাহান্নামী হবে। এখানে আর কোনো যুক্তি নেই, কথা নেই, আল্লাহ রাসূলের যা বলছেন তাই আমরা বলবো। সেকেন্ডলি হচ্ছে যে ঘুষ প্রদানের মাধ্যমে যে ঘুষ দাতা সে সমাজে কি করে? অন্যায় সূচনা করে, একটা অন্যায়কে ঢেকে দিতে চেষ্টা করে এবং আরো নতুন কোন অন্যায় কাজ সে শুরু করার প্রচেষ্টা নেয়। এই জন্য এই ঘুষ গ্রহীতার সাথে ঘুষ খোরের সাথে ঘুষ দাতাও কি আল্লাহ রাসূল বলছেন জাহান্নামে প্রবেশ করবে। তাই তোমরা ওই 2 নম্বর অনুধাবনমূলক প্রশ্নটা বুঝে ফেলছো। গ নম্বর প্রশ্ন দেখো, গয়ের কাজটি কি রূপ? গয়ের কাজটি কি রূপ? গয়ের কাজটা দেখো, গ কি করছে? সে বলছে আরে ও তো দুশ্চরিত্রের লোক। আচ্ছা তোমরা এখানে দেখো, এই যে আলোচনা করতেছে ক, গ, তারপর চ, এই তিনজন কথা বলতেছে। ঘ কি এখানে আছে? ঘ কিন্তু নাই। গয়ের অনুপস্থিতিতে ঘয়ের
সমালোচনা করা হচ্ছে, তাকে বলা হচ্ছে সে চরিত্রহীন। তাহলে এখানে এটা কি হবে? গয়রে কি কাজ করলো? একজনের দোষ ত্রুটি তার আড়ালে আলোচনা করলো। তাহলে এটা হাদিস মোতাবেক এটা হলো গীবত করা। এটা কি করা হয়? গীবত করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলবো গয়ের কাজটি গীবত হয়েছে। তো গীবত কাকে বলে? গীবত অর্থ হলো পরনিন্দা করা। আর গীবত কাকে বলে? কারো অসাক্ষাতে তার সম্পর্কে এমন কিছু বলা যা শুনলে সে কষ্ট পায়, একে বলা হয় গীবত। এখন গীবত কাকে বলে এটা আমরা বুঝি, কিছু ব্যাখ্যা চাইছে, তাই না? এখন আমরা এই ব্যাখ্যা করব যে যেহেতু গ কি করছে, এই ঘ এখানে উপস্থিত নাই, তাদের আলোচনার মধ্যে উপস্থিত নেই, তারপরে সে তার সমালোচনা করেছে, যার জন্য কি হবে? গর এই কাজটা গীবত হবে। এবং গীবতের পরিণাম হচ্ছে ভয়াবহ। গীবত হচ্ছে একটি ক্ষমাহীন অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে অনেক গুনার কাজ কি করবেন? আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু গীবতের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এটাকে আল্লাহ রাসূল অন্যভাবে বলছেন যে গুনাহ গীবত জিনার চেয়েও ভয়ঙ্কর। আর আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন যে গীবতটা হচ্ছে কি? মাংস, নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য, এত নিকৃষ্ট কাজ। তো সব কিছু যখন ব্যাখ্যা যাবে, তুমি ওই জিনিসটা যখন গীবতের সংজ্ঞা লিখবা, অর্থ লিখবা, তারপর কিভাবে গীবত হয়েছে এটা বুঝাই দিবা উদ্দীপক থেকে। তারপরে তুমি যেটা করবা, একটা কুফল আলোচনা করবা। এই কুফল তুমি একটা হাদিস বা কোরআন একটা আয়াত থেকে দিবা। দ্যাটস হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখবো ঘ। ঘ তার কাজের জন্য অবশ্যই শাস্তি পাবে। এখানে ঘ কি করছে? যদিও তারা গীবত করছে, কিন্তু তাদের মধ্যে এখানে দেখো চ কি বলছে? আমার কাছ থেকে 50 কেজি চালের মূল্য নিয়ে 45 কেজি চাল দিয়েছে। তো ঘ কি করছে? প্রতারণা করছে। সে যে পরিমাণ পণ্যের দেওয়ার কথা ছিল, টাকা নিছে যে পরিমাণ, সে পরিমাণ পণ্য দিবে, সে তা না করে কি করছে? সে কমায় দিছে, এখানে প্রতারণা করছে। তাহলে এখানে প্রতারণা কাকে বলে সেটা আলোচনা আসবে। তারপর প্রতারণার কুফল গুলো, তাই না? এখানে প্রতারণার কুফল অনেকগুলো আছে, হাদিসে আসছে যে এরূপ আল্লাহ এবং তার রাসূলের অভিশাপ, ফেরেশতাগণের অভিশাপ, তাই না? তারপর আল্লাহ রাসূল বলছে সে আমাদের দলভুক্ত উম্মতের অন্তর্ভুক্ত হবে না, এই কথাও আল্লাহ রাসূল বলে দিয়েছে। তো যার জন্য প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ঘয়ের কাজটা হবে কি? ঘ প্রতারণা করেছে এবং তার শাস্তি হবে দিয়া তার পুরোটা ওই বিশ্লেষণ তুমি করে দিবা। মিনিমাম 3টা বা 4টা পয়েন্ট এখানে আলোচনা আসবে, তুমি করে দিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আজকের আলোচনাটা বুঝলাম। চতুর্থ অধ্যায়ের মোটামুটি আমরা আখলাকে হামিদার এই যে এবং আখলাকে জামিমা থেকে অল্প পরিসরে যে প্রশ্নগুলো করেছি, উদ্দীপক করেছি, সেটা করলাম। তোমরা আরো যদি কোনো তোমাদের প্রশ্ন কেন্দ্রিক প্রশ্ন সমস্যা থাকে, তোমরা তোমাদের পাঠ্য বই বা অন্যান্য কোনো নিজ থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের মনে জাগে, সেই প্রশ্ন তোমরা তোমাদের বিশেষ শিক্ষক বা আমাদের সাথে করতে পারো। প্রশ্ন আমাদেরকে করতে পারো, আমরা তোমাদের সেটা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকের জন্য এখানেই। আল্লাহ হাফেজ।